সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার আসিয়ার সেই বিচারে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। দর্শক মণ্ডলী, উপদেষ্টারা বলেছেন আগামী 90 দিনের ভিতরে আসিয়া ঘটনাকে কেন্দ্র করে যারা যারা জড়িত রয়েছে, হিটু শেখ এবং তার 2 ছেলে এবং তার স্ত্রী, এদের 4 জনকেই আগামী 90 দিনের ভিতরে চূড়ান্ত বিচার হবে। এখনও বিচার তাদের করা হয়নি। দর্শক মণ্ডলী, এই 90 দিন কেন তারা দেরি করলো, এখনও তাদের বিচার কেন হয়নি, এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, এরপর আপনাদের মন্তব্য প্রকাশ করবেন। যেহেতু আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে যে তাদের এই বিচার ব্যবস্থা নিয়ে, এদিকে উপদেষ্টা ইনি বলেছেন যে এই 90 দিনের ভিতরে তাদের বিচার ব্যবস্থা করা হবে। দর্শক মণ্ডলী, আসিয়ার যেই তাওই এবং তার দুলাভাই এবং তার বিয়াই এবং তার মাওই, এই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন আসিয়ার তাওই অর্থাৎ হামিদা বেগমের শ্বশুর হিটু শেখ, সে কিন্তু নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে আসিয়ারকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটিয়েছে এটির ভিতরে হিটু শেখ নিজেই জড়িত ছিল, অর্থাৎ সে আসিয়াকে এই কাজটি করেছে। দর্শক মণ্ডলী, এখন তাহলে যেহেতু প্রধান আসামি পাওয়া গিয়েছে, নিজেই স্বীকারোক্তি দিয়েছে, সেক্ষেত্রে তার বিচার কিন্তু এখনও হচ্ছে না। এদিকে কিন্তু আসিয়ার বাড়ির লোকেজন, আসিয়ার ফ্যামিলির লোকেরা কিন্তু এই কথা বলেছে যে আমরা কত দেরি করব, এখনও আমাদের আসিয়ার বিচার হলো না, এখনও আমরা আসিয়ার কোনো বিচার কার্যক্রম হতে দেখিনি, তাহলে কি বিচার হবে না? দর্শক মণ্ডলী, এদিকে কিন্তু আসিয়ার বাড়ির লোকেরা, আসিয়ার মামাতো ভাই, তারা কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে যে কবে বিচার হবে। দর্শক মণ্ডলী, এবার আসুন, এই যে হিটু শেখ আসিয়াকে যে কাজটি করেছে এটি তো প্রমাণ হয়ে গিয়েছে। এখন হিটু শেখের ছেলে অর্থাৎ আসিয়ার দুলাভাই, তার বিয়াই এবং হামিদা বেগমের শাশুড়ি, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে কেন? দর্শক মণ্ডলী, তাদেরও সন্দেহ করে গ্রেপ্তার করা হয়েছে যে তার দুলাভাই যদি এই কাজের সাথে জড়িত হয় অবশ্যই সেও এটার শাস্তি ভোগ করবে। এবার আসুন আসিয়ার মাওই অর্থাৎ হামিদা বেগমের শাশুড়ির বিষয়টি নিয়ে। হামিদা বেগমের শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য যে এই বাড়ির ভিতরে এত বড় একটি ঘটনা ঘটেছে আর সে বিষয়গুলো গোপন রেখেছে, সে প্রকাশ করেনি, যার কারণে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই যে আসিয়াকে পরিকল্পিতভাবে এই খারাপ একটি কাজ করেছে, এই কাজের কারণে যদি আমরা দেশবাসী এই বিচারটা যদি আমরা সঠিকভাবে না পাই, তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম আগের ওদের মতোই কিন্তু আরও অনেক ছোট মা বোন বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাবে। দর্শক মণ্ডলী, এখন আসিয়ার বোন তিনি নিউজে জানিয়েছে যে আমার বোনকে কিভাবে তারা এই কাজটি করেছে। এখানে একটি প্রশ্ন, একটি কথা আমার মাঝে বিরাজমান করে যে আসিয়ার যে ঘটনাটা আপনারা যারা জানেন তারা বুঝতে পারবেন যে এই যে তদন্ত এখনও চলতেছে, তদন্ত হচ্ছে, বাকি এখনও বিচার কার্যকর কেন হচ্ছে না? বিচার কার্যকর এই জন্য হচ্ছে না, তদন্তগুলো এখনও শেষ হয়নি। তবে এটার পিছনে বড় কিছু হাত থাকতে পারে, বা একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা ঘটনাকে সামনে নিয়ে এসেছে, এমনও হতে পারে, যার কারণে তদন্ত করা হচ্ছে। এখনও তদন্ত করা শেষ হয়নি বলেই তারা এখনও বিচার কার্যকর করতে পারতেছে না। কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা সঠিকভাবেই কিন্তু বিচার পরিচালনা করা হয়, এই জন্য একটু সময় লাগতেছে যে ভালোভাবে তদন্ত করে যে প্রকৃতপক্ষে নির্দোষ তাকে তো কখনো শাস্তি দেওয়া যাবে না, যে দোষ করেছে তাকেই শাস্তি দিবে। এই জন্য হয়তো তদন্ত করতেছে, একটু দেরি হচ্ছে বিচার ব্যবস্থা। কিন্তু আসিয়ার ফ্যামিলি থেকে এটা মেনে নিতে পারতেছে না যে এখনও বিচার হচ্ছে না। দর্শক মণ্ডলী, এবার আসুন, হামিদার শ্বশুর অর্থাৎ হিটু শেখ কিন্তু নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে আসিয়াকে সে এই কাজটি করেছে। এখন তাহলে যেহেতু সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে, তার শাস্তি তো প্রয়োজন দেওয়ার, কিন্তু এখনও শাস্তি হচ্ছে না। এবার আসুন, আসিয়ার দুলাভাই কি সেই কাজে জড়িত আছে? তার বিয়েও কি সেই কাজে জড়িত আছে? এদিকে কিন্তু হামিদা বেগমের শাশুড়ি, সে কিন্তু বলেছে যে এখানে কিছু কথা রয়েছে,
অর্থাৎ হামিদা বেগমকে দোষী করা হয়েছিল যে তার ছোট ছেলের সাথে হামিদা বেগমের সম্পর্ক কথা তুলে ধরেছিল। এখন হতে পারে যে তারা যেহেতু ফেঁসে গিয়েছে, হামিদা বেগমকে ফাঁসানোর জন্যই তারা হয়তো এই নাটক করতেছে, এই চালটা চালাচ্ছে যে হামিদা বেগমকে তারা এটার সাথে জড়িত করবে, যেহেতু তাদের জীবনটা এখন নষ্টই, এই জন্য তারা হামিদাকেও দোষী বানাতে চাচ্ছে, এমনটা হতে পারে। তো এখন আসুন, আর যদি প্রকৃতপক্ষেই হামিদা বেগমের শাশুড়ি যে কথাটা বলতেছে যে তার দেবরের সাথে সম্পর্ক ছিল, এই বিষয়টি নিয়ে এত কিছু হয়েছে, যদি এরকমটি হয়ে থাকে তাহলে তো অবশ্যই এটাও ঘাঁটিয়ে দেখবে প্রশাসন। যাই হোক, সেদিকে আমরা যাব না। আমাদের কথা হলো, আসিয়াকে যে এই কাজটি করেছে এটি সত্য, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এটার বিচার অবশ্যই আমরা চাই। কারণ হিটু শেখ যেই কাজটি করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। দর্শক মণ্ডলী, হিটু শেখ শুধু এতটুকুই করে ক্ষান্ত নয়, বরঞ্চ আসিয়াকে সেদিন রাত্রিতে যে কাজটা করেছে, হামিদা বেগম নিজেই বলেছে, শুধু এখানে আসিয়াকেই কিন্তু নয়, বরঞ্চ হামিদা বেগম বলেছে যে আমার এই শ্বশুর আমাকে একবার নয় বারংবার আমাকে এই খারাপ কাজ করেছে। দর্শক মণ্ডলী, স্বামী স্ত্রী তারা মেলামেশা করার পরে এরপরে তার শ্বশুর চরিত্রহীন শ্বশুর এসে পুত্রবধূকে কিন্তু ব্যবহার করেছে, একবার করেনি, বারংবার যখন করেছে, হামিদা বেগম তখন এই বিষয়টি বুঝতে পেরে তার স্বামীকে যখন অবগত করলো যে আমার মনে হয় আমার শ্বশুর অর্থাৎ তোমার বাবা কিন্তু আমাকে ব্যবহার করতেছে, তখন হামিদা বেগমের স্বামী সজীব কিন্তু এটা সহ্য করতে পারেনি। সজীব বলেছে এটা কখনো সম্ভব নয়, উল্টো হামিদা বেগমকেই কিন্তু আরও শাসালো এবং তাকে গালমন্দ করেছে, মারধর করেছে। হামিদা বেগম শেষমেশ নিরুপায় হয়ে হামিদা বেগমের মায়ের কাছে বলল, ইঙ্গিত দিয়ে বলেছে যে এখানে আমার কেমন যেন ভয় লাগে। হামিদা বেগমের মা মনে মনে ভাবল যে তাহলে হয়তো এখানে যেহেতু আমার মেয়ে ভয় পাচ্ছে তাহলে হয়তো অন্য কিছু হতে পারে। তখন কি করলো, আসিয়াকে হামিদা বেগমের সাথে পাঠিয়ে দেওয়া হলো। হামিদা বেগম যখন তার ছোট্ট বোনকে নিয়ে আসলো, এদিকে তার নরপিশাচ শ্বশুর আরও সুযোগ পেয়ে গেল যে এখন তো একজনকে নয় দুইজনকে আমরা স্বীকার করবে এখন। তাহলে হামিদা বেগমকে যে ব্যবহার করলো তার শ্বশুর, এটার বিচার তো অবশ্যই হতে হবে। দর্শক মণ্ডলী, হিটু শেখের বিষয়টি নিয়ে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য হিটু শেখের মা কিন্তু দিয়েছে। হিটু শেখের মা বলেছিল যে আমার ছেলে আগে থেকেই এরকম সমস্যা, ইতিপূর্বে গ্রামের ভিতরে তার বিচারও হয়েছে। একটি মেয়ে গোসল করতেছিল পুকুরের ভিতরে, আমার ছেলে তখন সেই গোসল করা দেখেছে বস্ত্রবিহীন অবস্থায়, তখন এলাকার মানুষজন তাকে ধরে জুতার পিটা করে জুতার মালা পরিধান করে এলাকার ভিতরে তাকে ঘোরানো হয়েছে। এর অনেক প্রমাণ রয়েছে যে হিটু শেখ আগে থেকেই এরকম ভালো মনের মানুষ নয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে হিটু শেখ এখানে পুরোপুরি দোষী। এখন হিটু শেখের ছেলে অর্থাৎ হামিদা বেগমের স্বামীর বিষয়টি নিয়ে একটু বলি। হামিদা বেগমের স্বামী কিন্তু ইতিপূর্বে 2টি বিয়ে করেছিল, অর্থাৎ সেই বউ 2টিও কিন্তু যে কোনো কারণে সেই বাড়িতে থাকতে পারে নাই। তাহলে তো আমার মনে হয় হিটু শেখের এই আচরণের কারণেই তারা চলে গিয়েছিল, তারা থাকেনি। তো এখানে আমি একটা কথা বলবো যে হামিদা বেগমের উচিত ছিল যখন দেখলো তার শ্বশুরের এই অবস্থা, শ্বশুরের খারাপ কাজগুলো স্বামীকে বলার পরে স্বামী মেনে নিতে পারে না, স্বামী বিশ্বাস করে না, তাহলে এখানে হামিদা বেগম তার বাড়িতে সব কিছু খুলে বলে বাড়িতে চলে যাওয়া দরকার ছিল। যেহেতু এখানে তার জানের কোনো নিরাপত্তা নেই, সতীত্বর কোনো নিরাপত্তা নেই, সেখানে গোপন করার কোনো কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু এখানে হামিদা বেগমের ভুল এই জায়গায়, সে কেন এটা প্রকাশ করলো না, সে কেন জানিয়ে দিল না? তাহলে আবার তার মা আসিয়াকে পাঠালো, হামিদা বেগম কেন তার মাকে বিষয়টা ভেঙে বলল না যে আসিয়াকে পাঠানোর কোনো প্রয়োজন নেই, পাঠালে তাকেও তো শেষ করে দিতে পারে আমার মতো। যাই হোক, আসিয়াকে সেখানে পাঠানো হলো না, বরঞ্চ মরণ ফাঁদে তাকে পাঠানো হলো। দর্শক মণ্ডলী, সেই রাত্রিতে যে ঘটনাটা ঘটেছে আসিয়ার সাথে এবং হামিদা বেগমের সাথে, হামিদা বেগম বলেছে হামিদা বেগমকে আলাদা রুমে বন্দি করা হয়েছিল, আসিয়াকে আলাদা রুমে বন্দি করা হয়েছিল। সেদিন রাত্রিতে বাড়িতে ফোন দেওয়ার কোনো অবস্থা ছিল না। হামিদা বেগমের শ্বশুর হিটু শেখ আসিয়ার সাথে এই খারাপ কাজটা করার পরে হামিদা বেগম যখন বলল যে আমার ছোট্ট বোন
আসিয়াকে আমার শ্বশুর রাত্রিবেলা যখন এই কাজটা করলো, করার পরে হামিদা বেগম বলতেছে, আমার ছোট্ট বোন আসিয়া আমাকে বলতেছে, বুবু আমার কেমন যেন নিঃশ্বাস বের হচ্ছে না। তখন আমি বুঝতে পারিনি। আমি আসিয়াকে বললাম যে তুমি ধৈর্য ধারণ করো, সকালে তোমাকে আমি দেখব। তাহলে হামিদা বেগমের এখানে উচিত ছিল যে আসিয়ার কথাটা ভালো করে শোনা, ভালো করে শুনে এরপরে ডিসিশন নেওয়া। যাই হোক, রাত্রিবেলায় ইমাম সাহেবের কাছে নেওয়া হলো আসিয়াকে। সেখানেও গিয়ে কিন্তু হামিদা বেগমের উচিত ছিল বিষয়টি ক্লিয়ার করে বলা। যাই হোক দর্শক মণ্ডলী, এই যে আসিয়ার যে ঘটনাটা এখনও বিচার হচ্ছে না, বা উপদেষ্টা বলেছেন যে 90 দিনের ভিতরে বিচার হবে। কে কে এই বিচারটা আপনারা খুব দ্রুত চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ঘটনার সাথে যে কেউই জড়িত থাকুক না কেন, আসিয়ার দুলাভাই হোক, বিয়াই হোক, শাশুড়ি হোক, এবং খুদ হামিদা বেগমও যদি হয়ে যায়, অবশ্যই এটার কি বিচার আপনারা চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।